ওম সাই রাম। আজকে সন্ধে 6টা পরে তো এবং কালকে সারা দিনটা তো গুরু পূর্ণিমা। সবাই আমরা আমাদের নিজের মতো করে আমরা আমাদের বাবাকে পুজো করব এবং আমাদের সাইনাথ নিজে সত্যকে উপলব্ধি করেছিলেন এবং নিজের জ্ঞান, করুণা ও কৃপা শক্তি দিয়ে চেষ্টা করেছিলেন এবং এখনও করে যাচ্ছেন তার অগণিত ভক্তবৃন্দকে অজ্ঞানতার অন্ধকার থেকে ঈশ্বর চেতনার আলোয় নিয়ে আসতে। শ্রাবণ মাসের এই যে পূর্ণিমা বা আধ্যাত্মিক সংস্কৃতিতে যুগ যুগ ধরে গুরু পূর্ণিমা ব্যাসদেবের আবির্ভাব তিথি হিসাবে আমরা আমাদের গুরুদেবকে পুজো করে থাকি। শিরিডিতে এই উৎসবের সূচনা হয়েছিল এক বিশেষ অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাই বাবা। সেই সময় শিরিডি তো এখনকার শিরিডির মতো ছিল না, সেই সময় একদম অন্যরকম শিরিডি ছিল, ভাঙাচোরা রাস্তাঘাট। সেই রকম ভাঙাচোরা দ্বারকামাইতে বাবার দিন কাটত। তা অন্যান্য ভক্তদের মতো তাতিয়া সাহেব নুলকারও ছিলেন বাবার ভক্ত। তিনি পেশায় ছিলেন একজন সাব জাজ। তিনি ছিলেন তিনি তার সততা, বিচার বুদ্ধি এবং ন্যায় পরায়ণতার জন্য খুব সুপরিচিত ছিলেন। প্রথম দিকে যুক্তিবাদী মনোভাবের জন্য সাধু সন্ন্যাসীদের অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী তিনি ছিলেন না, কিন্তু পরে তার মানসিকতা সম্পূর্ণ বদলে যায়। নানা সাহেব চন্দরকারের বারবার অনুরোধে তিনি বাবার দর্শন করেন এবং বাবার দৃষ্টিতে তিনি এমন এক করুণা ও জ্ঞান ও সর্বজ্ঞতার পরিচয় পান যে তার সমস্ত সংশয় দূর হয়ে যায়। ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন যে সাই বাবা কেবল একজন ফকির নন, তিনি পরম গুরু, যিনি মানুষের অন্তরের কথা জানেন এবং তাদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখান। সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়ে দীর্ঘ সময় তিনি শিরিডিতে বসবাস করতেন এবং অধিকাংশ সময় তিনি দ্বারকামাইতে তিনি বাবার সান্নিধ্যে সময় কাটাতেন। তিনি নিয়মিত বাবার সেবা করতেন এবং বাবার প্রতিদিন বাবার যে সেই গুরু ভাব তার মধ্যে দৃঢ় হয়ে ওঠে। একদিন কি হয়েছে, একদিন গুরু পূর্ণিমার দিন বাবা শ্যামাকে ডেকে পাঠান এবং ডেকে বলেন যে আমার যে সবাইকে ডেকে, শ্যামা মাধবরাও দেশপান্ডে, তাকে ডেকে বলেন যে আমার যে স্তম্ভটি আছে তাকে পুজো করতে হবে। এবং শ্যামা তো প্রথমে একটু অবাকই হয়ে যান, পরে তাত্যা কোটে পাটিল, দাদা কেলকার এবং অন্যান্য সমস্ত ভক্তদের খবর দেন এবং সবাই চন্দন, ধূপ, প্রদীপ, ফল, নৈবেদ্য সব নিয়ে এসে সেখানে উপস্থিত হয়। এবার প্রথমে সবাই ভেবেছিল যে বাবার নির্দেশেই ধুনির পাশে স্তম্ভটাই পুজো করা হবে, কারণ ওই স্তম্ভটার পাশেই সবসময় বাবা সেখানে হেলান দিয়ে বসে থাকতেন এবং ধুনির দিকে সবসময় তাকিয়ে থাকতেন। এই স্তম্ভ, সবাই মনে করতো যে এই স্তম্ভই যেন তার তপস্যা, ধ্যান ও আত্মনিবেদনের নীরব প্রতীক। আস্তে আস্তে কি হলো যে স্তম্ভ পুজো হতে লাগলো এবং আস্তে আস্তে তাত্যা সাহেব নুলকার কি করলেন যে পুজো থেকে চন্দন নিয়ে বাবা নুলকারের হাত দিয়ে বাবার চরণ স্পর্শ করলো, সেইখান থেকে নিয়ে বাবার পায়ে লাগিয়ে দিলেন। হয়তো নুলকারের মনে হয়েছিল যে যার উপস্থিতির জন্য এই স্তম্ভ পবিত্র হয়েছে, যার স্পর্শে এই স্থান তীর্থে পরিণত হয়েছে, তাকে বাদ দিয়ে কি শুধুমাত্র এই স্তম্ভ পূজিত হতে পারে? সাই বাবা কিন্তু সেদিন কোনো সাই বাবা কিছু নতুন কিছু হলেই উনি একটু রেগে যেতেন, আমরা সাই সচ্চরিত্রে বারবার দেখেছি, কিন্তু সেদিন কিন্তু উনি কোনো রাগ করেননি বা থামিয়েও দেননি নুলকারের এই পুজোকে। তার নীরব সম্মতি যেন ভক্তদের হৃদয়কে আশীর্বাদ করল।
কারণ গুরু কোনো ব্যক্তি নয়, তিনি সর্বত্র বিরাজমান। আমরা সব মানে যাকেই পরম গুরুরূপে পুজো করি, আমাদের ভক্ত সেই ভক্তি আমাদের সেই পরমাত্মার কাছেই পৌঁছাবে। এবার এই সমস্ত এই যে এইগুলো লেখাগুলো, এগুলো আমি কোথা থেকে পেয়েছি? এই যে বিনিমার যে সমস্ত বইগুলো পড়ি, এই যে অ্যাম্ব্রোসিয়া ইন শিরডি, বাবাস ডিভাইন সিম্ফনি, বিনিমার জার্নি উইথ সাই বাবা, শিরডি তে যে সাই বাবা ডিভাইন ম্যানিফেস্টেশন, বিনিমার যে এই বইগুলো, এগুলো এত শিক্ষাপ্রদ এই যে বইগুলো, বিনিমার বই। তো বিনিমার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয়নি, ফোনে কথা হয়েছিল, এবং আমার মেয়ের সঙ্গে যে ওনার শেষ যে কথোপকথন, তাতে উনি বারবার বলেছিলেন যে আমি কিন্তু কোনো গুরু নই। এবং পাওয়ার কাকা, বিনিমা, এদের কথাগুলো এত ভালো লাগে যে গুরু বলতে তারা কি বোঝায়। এবং একটা কথা এই গুরু পূর্ণিমার মানে দিন বলতে চাই যে আমরা তো সবাই বাবার ভক্ত, আমরা বাবাকে গুরু বলে মানি, কিন্তু এনাদের থেকে পাওয়ার কাকা, বিনিমা, পাওয়ার কাকা এটা বারবার বলতেন যে কখনো অন্য কোনো গুরুকে যেন আমরা অশ্রদ্ধা না করি। আমরা বাবার ভক্ত, আমরা বাবাকে খুব ভালোবাসি, কিন্তু তাই বলে অন্য কোনো গুরুকে যেন কখনো আমরা কোনো ছোট চোখে বা অশ্রদ্ধার চোখে না দেখি। এবং কারণ একটি মানে সবার গুরু কিন্তু মানে গুরুকে যদি আমরা অন্তর দিয়ে ভালোবাসি, কাউকে যে কোনো কাউকেই যদি আমরা গুরু বলে মানি এবং আমাদের সমস্ত ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে যে কাউকেই যদি আমরা গুরু বলে মানি, সে কিন্তু আমাদের কাছে ভগবান স্বরূপই হয়ে যায়। এর একটা উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে এমনও হয়েছে যে বিশ্বাসে কিন্তু চোরও গুরু রূপ ধারণ করেছে। কি হয়েছে যে একটা জমিদারের মেয়ে মানে সে প্রচণ্ড নারায়ণের ভক্ত, সে দিন রাত ছোটবেলা থেকে নারায়ণকে সে পুজো করে, তার বাবা তাকে নারায়ণের মন্দির বানিয়ে দিয়েছে, সে দিন রাত তার একটাই যে নারায়ণ তুমি আমার সামনে এসো, আমি তোমাকে দেখবো নারায়ণকে। এবং সে সবসময় গয়না, তার বাবা তাকে গয়না পরিয়ে দিয়েছে, সে গয়নাগুলো কি করে নারায়ণকে পরিয়ে দেয়, এবং সবসময় তার একটাই কামনা যে নারায়ণ তুমি আমার সামনে এসো। সে বড় হয়ে গেছে, নারায়ণ তার সামনে আসে না, সে এক মনে। এবং একটা চোর কিন্তু সেটা লক্ষ্য করে। এবার চোর কি করেছে, সে সেই মেয়ের সামনে গিয়ে বলেছে যে আমি এক গ্লাস জল দেবে। তা মেয়েটি জল এনেছে, বলছে তুমি কি দীক্ষিত? বলেছে না। বলেছে তুমি দীক্ষিত নাও, তাহলে তো তোমার সামনে কোনোদিন নারায়ণ আসবেই না। তো বলেছে তাহলে কি করতে হবে? বলছে আমি একজন গুরু, আমি তোমাকে দীক্ষা দেব, তবে তুমি যদি দীক্ষিত হও তবে তোমার সামনে নারায়ণ আসবে। বলছে কি করে দীক্ষা নেব? বলছে কাউকে বলবে না, আমার সঙ্গে জঙ্গলে চলো। তো মেয়েটিকে সে জঙ্গলে নিয়ে গিয়ে পুরো হাত পা বেঁধে বলছে তোমার সমস্ত গয়না নিয়ে চলো। সমস্ত গয়না নিয়ে বলে তোমার হাত পা বেঁধে রাখলাম, তুমি ওম নম নারায়ণ জপ করতে থাকো। তো পুরো সম্পূর্ণ মিথ্যে কথা, সে তো চোর, তার আসল উদ্দেশ্য হলো সব গয়না নিয়ে নেওয়া। সে মেয়েটিকে ওখানে হাত পা বেঁধে বলে গেছে যে আর কাউ কথাতে তুমি হাত খুলবে না, এই নাম জপ করতে থাকো। তো সেই মেয়েটি অন্ধ বিশ্বাস। তারপরে তার বাবা এসে খুঁজে পাচ্ছে না, তাকে বলছে চল আমি তোর হাত খুলে। বলছে না, আমার গুরুদেব যতক্ষণ না হাত খুলবে আমি খুলবো না। এবার নারায়ণ দেখছে তার মন্দিরে পুজো হচ্ছে না, সে নারদকে পাঠিয়েছে। নারদ এসে মেয়েটিকে বোঝাচ্ছে যে সে চোর। বলছে না, আমি কিছুতেই, আমার গুরু এসে আমার হাত খুলবে। তখন নারায়ণ গেছে, নারদ গেছে নারায়ণের কাছে। তখন নারায়ণ স্বয়ং নেমে এসছে, বলছে যে দেখো মা তুমি এরকম করছো। তখন নারায়ণকে দেখে তো মেয়েটি হাত বাঁধা, প্রণাম করতে পারছে না, কিন্তু অঝরে কাঁদছে। তখন বলছে যে এরকম চোর তোমার হাত খুলে দিয়ে বেঁধে দিয়ে গেছে। তখন হচ্ছে না, আমার গুরু এসে আমার হাত, তখন হাত খুলে দিয়েছে। সেই চোরকে নারায়ণ তার দিব্য দৃষ্টিতে দেখেছে চোর কোথায়, তাকে ধরে এনেছে। চোর তো নারায়ণের কাছে ক্ষমা চেয়েছে। এবার নারায়ণ মেয়েটিকে বলেছে যে বলেছে দেখুন প্রভু, আমি তো একে গুরু মেনেছি, এবং এই গুরুর যে আমায় মন্ত্র দিয়েছে সেই মন্ত্রের জোরে আমি তো এতদিন আপনাকে পুজো করেছি, আমি আপনার দর্শন পাইনি, আমি আপনাকে সামনেও পাইনি, কিন্তু এই আমার গুরুর মন্ত্রের জোরেই কিন্তু আপনি আমার সামনে এসছেন। এবার আপনি বলুন, আপনি বড় না আমার গুরু বড়?
করো। তাহলে এবার নারায়ণও তো মানে হতভম্ব। তখন নারায়ণ তাকে কি উত্তর দিল, যে আমরা এই মানে নারায়ণ তখন তাকে বলল যে এই পার্থিব জগতে ভগবানকে পাওয়ার একমাত্র গুরুই পথ বলে দিতে পারে। তাই মানে এই মায়াময় সংসারে গুরুই শ্রেষ্ঠ। তাই এই গুরু পূর্ণিমার দিন শ্রীমদ্ ভগবদ গীতার অমর যে একটা কথা, যেটা নাকি আমাদের সাই সচ্চরিতেও রয়েছে, যে আমাদের যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রসন্ন সেবায়া উপদেখ্যান্তে তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্পষ্টভাবে বলেছেন যে পরম সত্য বা আত্মজ্ঞান কেবল বই পড়ে বা নিজের বুদ্ধির দ্বারা লাভ করা যায় না। এর জন্য এক তত্ত্বদর্শী গুরুর শরণ নিতে হয়, যিনি আমাদের সত্য, যিনি নিজে, যেই গুরু নিজে সত্য উপলব্ধি করেছেন। তাই এই দিন গুরুর পায়ে ফুল আমরা যেরকম দেব ভক্তি, তার চেয়েও বড় হলো নিজের অহংকার, ক্রোধ, লোভ এবং স্বার্থপরতাকে তার চরণে আমরা সমর্পণ করে দেব। এবং বাহ্যিক পুজো তো কয়েক মুহূর্তের, কিন্তু গুরুর বাণীতে যে সাই সচ্চরিত্রে যে বাবা যেই কথাগুলো, বাবার কাহিনীগুলো আছে, সেই কথাগুলো যদি আমরা তার বাণীগুলো আমাদের প্রতি পদক্ষেপে ধারণ করি, সেটাই হবে আসল গুরু পুজো। তাই গুরু পূর্ণিমা কেবল একটা উৎসব নয়, এটা হবে আমাদের আত্মসমর্পণ, আমাদের আত্মশুদ্ধি এবং আমাদের আত্মজাগরণের পবিত্র দিন, যেদিন আমরা নতুন করে প্রতিজ্ঞা করে গুরুর কৃপা ও নির্দেশনাকেই জীবনের শ্রেষ্ঠ আশ্রয় হিসাবে গ্রহণ করব এবং তার দেখানো পথেই ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে এগিয়ে চলব। সাইরাম।